আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকের পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি সুমাইয়া তাসিন অনিয়া এবং সুজন কনসালটেন্সি সুজন ভাইয়া। আজকে আমরা কথা বলবো প্রিমিয়াম রেসিডেন্সি নিয়ে, যেটা আমাদেরকে জানাবে সুজন কনসালটেন্সি সুজন ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, প্রথম যে প্রশ্নটা, যারা ইনভেস্টর হচ্ছে তারা কি ইনভেস্টর লাইসেন্স করার পরপরই প্রিমিয়াম রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবে? হ্যাঁ, যারা ইনভেস্টর হচ্ছে তারা চাইলে ইনভেস্টর হওয়ার পরপরই ওনারা প্রিমিয়াম রেসিডেন্সের জন্য আবেদন করতে পারবে। মূলত প্রিমিয়াম রেসিডেন্সের জন্য যারা আবেদন করবে ইনভেস্টর হওয়ার পরে, তারা আগ থেকেই যখন ইনভেস্টর হবে, যাদের মাধ্যমে, যে এজেন্সির মাধ্যমে হবে, ওনাদেরকে বলে দিলেই হবে যে আমরা প্রিমিয়াম রেসিডেন্সির জন্য আবেদন করব ইনভেস্টর হওয়ার পরে। তখন ক্যাপিটালটা ওনারা একটু বাড়িয়ে দিবে। যেহেতু শর্ত আছে আপনার একজন প্রিমিয়াম যদি ইনভেস্টর লাইসেন্সে একজন মালিক থাকে, তাহলে 7 মিলিয়ন রিয়াল প্রিমিয়াম রেসিডেন্সির জন্য ক্যাপিটাল দেখাতে হবে। আর যদি 2 থেকে 3 জন 4 জন শেয়ার থাকে, তাহলে 7 মিলিয়ন করে পার পার্সন করতে হবে। তো এই ক্ষেত্রে যারা ট্রেডিং লাইসেন্সটা করে, তিজারা করে, তাদের ক্ষেত্রে কোনো ধরনের নেই। যেহেতু তিজারা লাইসেন্স করতে প্রায় 30 মিলিয়নের মতন ক্যাপিটাল শু করতে হয় বলতে সিআরএ লিখতে হয় আর কি। ওইটার ক্ষেত্রে আপনার ইনভেস্টর লাইসেন্স হওয়ার পরে প্রিমিয়াম রেসিডেন্সির জন্য আপনারা আবেদন করতে পারবেন যারা ইনভেস্টর হচ্ছে। আর সার্ভিসের ক্ষেত্রে যেহেতু আমরা 1 লাখ থেকে শুরু করে 2-3 লাখ রিয়াল ক্যাপিটাল আমরা দেখাই, তখন বলে দিলেই হবে যে আমরা ইনভেস্টর লাইসেন্সের পরে প্রিমিয়াম রেসিডেন্সি করতে চাই। যে এজেন্সির মাধ্যমে ইনভেস্টর হবে ওনাদেরকে বলে দিলে ওনারা ওইভাবে এটা আগ থেকে করে নেবে। পরবর্তীতে ইনভেস্টর হওয়ার পরেই ওনারা চাইলে আবেদন করতে পারবে। ধন্যবাদ। পরিবারে কে কে ইকামা মোমায়েজের মধ্যে পড়ে? হ্যাঁ, পরিবারের এই বিষয়টা অনেকেই জানে না যে আমার ফ্যামিলির, আমার বাচ্চা-কাচ্চা তারাও কি মোমায়েজ বা প্রিমিয়াম রেসিডেন্সির মধ্যে পড়বে? জি। মূলত যারা ইনভেস্টর হচ্ছেন এবং প্রিমিয়াম রেসিডেন্সির জন্য আবেদন করছেন, আপনারা প্রিমিয়াম রেসিডেন্সি পেয়ে গেলে আপনার পরিবারের আপনার যিনি ইনভেস্টর হবে, ওনার ওয়াইফ এবং ওনার বাচ্চা-কাচ্চা যারা 18 বছরের নিচে আছে, তারাই মোমায়েজের আন্ডারে পড়বে। 18 বছর হয়ে গেলে মোমায়েজের আন্ডারে পড়বে না। পরবর্তীতে ওনারা আবার ওনাদের আকামা করতে হবে, অথবা ওই ওনাদের ছেলে মেয়েদেরকে যদি ওনাদের কোম্পানিতে শেয়ার দিয়ে দেয়, তখন ওনারা ওই মোমাইজের জন্য আবেদন করে ওনারাও মোমাইজ পেয়ে যাবে, ওইভাবে করতে পারবে। ঠিক আছে। ইকামা মোমাইজের জন্য কি কি পেপারস লাগে? ইকামা মোমাইজের জন্য বেশি কিছু পেপারস লাগে না। আপনার কোম্পানির সিআর, তারপরে ইনভেস্টর লাইসেন্স, এগুলাই, যে বাইরের কোম্পানি, তারপরে এখানের ইকামা মোমাইজের আগেই আপনার যে মেহনা আছে এটা চেঞ্জ করে নিতে হবে। আপনি তানাজুল হয়ে এসে, সো মানে ইনভেস্টর লাইসেন্স করার পরে ট্রান্সফার হয়ে চলে আসবে, ওনার সকল কিছু খুলে উনি ওনার ইকামার যে আছে, প্রফেশন আছে, এটাকে চেঞ্জ করে সকল কিছু করে আবেদন করে দিলে চলে আসবে। তার জন্য বেশি পেপারস লাগে না, এগুলোই লাগে, যেগুলো ওনার লাইসেন্স, ওনার ইকামা, এই বাইরের লাইসেন্স, এগুলো। ওকে, ধন্যবাদ। সর্বশেষ যে প্রশ্নটি, যাদের ফ্যামিলি বাংলাদেশে, ওনারা কি প্রিমিয়াম রেসিডেন্সির আগে ফ্যামিলি আনবে নাকি প্রিমিয়াম রেসিডেন্সির পরে ফ্যামিলি আনতে হবে? হ্যাঁ, এটা অনেকে মনে করে যে আমার ফ্যামিলি বাংলাদেশে আছে, আমি ইনভেস্টর হয়ে ফ্যামিলি নিয়ে আসব, আসার পরে আমি এখানে প্রিমিয়াম রেসিডেন্সি আবেদন করব। আবার অনেকে মনে করে যদি আমি ফ্যামিলি নিয়ে আসি প্রিমিয়াম রেসিডেন্সি পাওয়ার আগে, তাতে কোনো সমস্যা হবে কিনা। না, মূলত এটার সাথে ফ্যামিলি ভিসা বা ফ্যামিলি নিয়ে আসা, এটার সাথে ইকামা মোমাইজের কোনো নাই। আপনি যদি ফ্যামিলি, যারা ইনভেস্টর হচ্ছেন, আপনাদের ফ্যামিলি যদি বাংলাদেশে থাকে, আপনারা চাইলে প্রিমিয়াম রেসিডেন্সি পাওয়ার পরেও ওনাদেরকে আনতে পারবেন, তাহলে ওনারা আসার পরে প্রিমিয়াম রেসিডেন্সের আওতায় পড়ে যাবে। আর যদি আপনারা ইনভেস্টর হওয়ার পরে ভিসা আবেদন করেন, যে ফ্যামিলি ভিসায় ফ্যামিলি নিয়ে আসবেন, এর মধ্যে ইকামা মোমাইজের কাজ চলতে থাকবে। ওই আনার পরেও ওনারা যখন প্রিমিয়াম রেসিডেন্সি হয়ে যাবে, তখন ওনাদের ফ্যামিলিদেরকেও প্রিমিয়াম রেসিডেন্সির আওতায় নিয়ে আসতে পারবে। ধন্যবাদ আমাদের সকল দর্শককে এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য। অবশ্যই পরবর্তীতে আরো বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা হাজির হব। সেজন্য আপনাদেরকে আমাদের পেজে লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, সাথে থাকতে হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন।